হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি পূজা। কেমন আছো সবাই? আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। তো নিরামিষ দিনে সবারই চিন্তা করতে হয় কি রান্না করব। তাই আমি তোমাদের জন্য একটা নিরামিষ থালি প্রসেস পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা পুরো দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আজকে আমি করব হচ্ছে বিউলির ডাল, আর করবো একটু সয়াবিন কারি, আর পাঁপড় ভাজবো, আর আলু ভাজবো। প্রথমেই আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, দিয়ে তার মাপে আমি 2 কাপ বিউলির ডাল নিলাম। তো তোমাদের পরিমাণ মতো তোমরা ডাল নেবে। তো ডালটাকে ফার্স্ট ভেজে নিতে হয়। বিউলির ডাল একটু ভেজে নিতে হয়। বিউলির ডাল এমনি হরহরে টাইপের, তাই বিউলির ডালটাকে প্রথমে 5 মিনিট স্লো এবং হাই এতে ভেজে নিতে হবে। তো আমি 5 মিনিট ভালো করে হালকা হালকা লালচে আইরে তো ভাববে হয়ে গেছে। তারপর আমি ভালো করে ধুয়ে নিলাম বিউলির ডালটাকে। তার মধ্যে প্রেশার কুকারে আমি বসিয়ে দিলাম। তো বিউলির ডাল ধুয়ে পরিমাণ মতো জল দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম। তো ডালটা একটু গোটা গোটাই থাকবে, ঘেঁটে গেলে ভালো লাগে না। তার মধ্যে এদিকে আমি জলটা, গরম জলের মধ্যে একটু নুন দিয়ে সয়াবিনটা আমি 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। তারপর সয়াবিনটাকে আমি ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপর আমি নিগড়ে পুরো জলটাকে ছেঁকে নেবো। তো আমার সয়াবিন দেওয়া হয়ে গেছে। তার মধ্যে এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা একটু গোটা গোটাই রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। তো এটা মিডিয়াম পাতলা, খুব পাতলা হলে ভালো লাগবে না, গাঢ় হলে ভালো, মিডিয়াম আমি জল দিয়েছি। তো তোমাদের পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে। তার মধ্যে আমি এবার কড়াইতে তেল দেবো। তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে এখানে দেবো মৌরি। তো মৌরি দিয়ে, এর মধ্যে হিং তো ইউজ করা যাবে না, মৌরি দিলাম। দিয়ে তার মধ্যে আমি একটু আদা দিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম। তো আদা, মৌরি, তেজপাতার গন্ধটা খুব দারুণ, স্মেলটা। তো একটু সামান্য জল দিলাম, কারণ আদাটা তেলে পড়লে প্রচুর হয়, তো প্রচুর তেল ছিটকায়, সেখানে একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে আমার ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। তো ডালটা আমি দিয়ে দিলাম। তো ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার ডালের মধ্যে যা যা দেওয়া, নুন, চিনি একটু দিয়ে দিলাম। তো তোমাদের পরিমাণ মতো তোমরা চিনি দেবে। তো আমি একটু সামান্য হালকা হালকা মিষ্টি হলে ভালো লাগবে। তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা ফেলে দিলাম, দিয়ে আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। তো এইদিকে আমার বিউলির ডাল রেডি। এই গরমে বিউলির ডাল খুব পেট ঠান্ডা করে। এই যে আমার ডাল রেডি হয়ে গেছে। তার মধ্যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আগে সয়াবিনটাকে ভালো করে ভেজে নেবো। আজকে সয়াবিন কারিতে আমি কোনো আলু ইউজ করব না। তো সয়াবিনটাকে ফার্স্ট আমি সর্ষে তেলে ভালো করে একটু সামান্য নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। তো নুনটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনের যে হালকা এটা, সেটাই হবে। আর সয়াবিনটা ভেজে রান্না করলে দারুণ হয়। সয়াবিনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে গোটা গরম মশলা দিলাম, যেমন আছে ওতে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ভালো করে আমি লাল লাল করে এটা ভেজে নেবো। নেওয়ার পর তারপর আমি দিলাম টমেটো, নুন। আমি ভালো করে একটু নেড়ে টমেটোটা গলে আয়, তার মধ্যে রেগুলার মশলা, জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে ভালো করে আমার সামান্য একটু নুন দিলাম, একটু 2-4টে চিনিও ফেলে দিলাম। দিয়ে ভালো করে কষে নিতে হবে। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে কষা হয়ে গেলে, মশলা কষা হয়ে গেলে তেল তো বেরোবেই। তো চারদিক থেকে তেল বেরোয় গেছে, তার মানে মশলাটা আমার কষা হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিনটাকে ভালো করে কষে নিতে হবে। আর একটু জল দিলাম যাতে মশলাটা তলায় ধরে না যায়। তো তলায় না ধরার জন্য একটু জল দিয়ে ভালো করে সয়াবিনটাকে কষে নিতে হবে। সয়াবিনটাকে ভালো করে কষে নিয়ে তার মধ্যেই আমি দিয়ে দেবো জল। তো জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি সয়াবিন কারি বেশি জল তো ভালো লাগে না, তো মাখা মাখা টাইপের করবো। তো আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর এর মধ্যে তোমরা চাইলে একটু টক দই, একটু কাজু বাদাম বাটা দিলে আরও ভালো হয়। তো এই যে আমার সয়াবিনে জল দিয়েছি। এবার সয়াবিনটাকে ফুটতে দিতে হবে। তো ফুটতে দিয়ে এর মধ্যে আমি তরকারিটা যখন হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য একটু নুন দেবো, আর চিনি তো দিয়েছিলাম। তো উপর থেকে একটু ধনে পাতা দেবো, একটু কাসুরি মেথি দেবো, একটু গরম মশলার গুঁড়ো দেবো। আর নামানোর আগে একটু সামান্য ঘি দিয়ে দেবো। নিরামিষে একটু ঘি না পড়লে ভালো লাগে, তাই সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের স্মেলটা তো তরকারিতে আরও সুন্দর করে তোলে। তো সামান্য ঘি দিয়ে দিলাম। নেওয়ার এই যে সয়াবিন কারি রেডি। তো তার মধ্যে কড়াইতে তেল বসিয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে আমি কিছু পাঁপড় ভেজে নেবো, হার্টবিট পাঁপড়।
তো এই পাঁপড়টা আমার সবাই পছন্দ করে আমাদের বাড়িতে, তাই এই সয়াবিন, তোমরা তো যে কোনো পাঁপড় ইউজ করতে পারো। তো এই পাঁপড়গুলো খুব ভালো লাগে। তো ডালের সাথে পাঁপড় ভাজা না হলে হয়, তো এর মধ্যে আমি পাঁপড়টাও ভেজে নিলাম। তো আমার যেটুকু দরকার ছিল। তো এই পাঁপড়গুলো খেতে খুব টেস্ট, খুব ভালোও লাগে, আর কত সুন্দর ফুলছে, বড় বড় হার্টবিট। তো পাঁপড়টা আমার এইদিকে ভাজছি। তো পাঁপড়টা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো আলু। তো এখানে পোস্ত আলু করলে হতো, তো আমি পোস্ত দিলাম না আজকে, আমি আজকে লম্বা লম্বা করে আলু কেটেছি। তো লম্বা লম্বা করে আলু কেটে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তার মধ্যে আমি তেলের উপর দিয়ে দিয়েছি, তো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুটাও খুব ঝরঝরে হয়। এই যে আমার আলু ভাজাও কমপ্লিট বলতে গেলে। তো এইভাবে স্লো আঁচে আস্তে আস্তে করে আমি আলু ভাজাটা করে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বলো। তো আমার আলু ভাজা দেখি আজকের আমার বিস্তারিত কেমন হয়েছে সবাই বলো কিন্তু। তো ঠিক আছে।